বন্ধুরা, জ্যোতিষ যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভবিষ্যদ্বাণীর চেয়ে অনেক বেশি কিছু। এটি সময়ের সেই অমূল্য মুহূর্তের পরিচয়, যখন ব্রহ্মাণ্ড আপনাদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করতে চলেছে। আমরা কথা বলব সেই অনন্য সুখবরের, যা আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এবং সেই সমস্ত ঐশ্বরিক সুযোগের যা আপনাদের জন্মছকের বিশেষ যোগের কারণে এখন আপনাদের অপেক্ষায় রয়েছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটি আমন্ত্রণ। প্রায়শই আমরা জীবনের ধুলাঝড়ে এতটাই হারিয়ে যাই যে আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখতে ভুলে যাই। কিন্তু আজকের বার্তাটি আপনাদের সেই নতুন সকালের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আপনাদের প্রতিটি সম্ভাবনা ফুলের মতো বিকশিত হতে প্রস্তুত। গত কয়েক মাসে অনেকে মানসিক, শারীরিক এবং আর্থিক স্তরে যে কষ্ট অনুভব করেছেন, তা কোনো সাধারণ বিষয় নয়। যখন আমাদের জন্মছকে গ্রহের পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে তারা আমাদের চ্যালেঞ্জ জানায়, তখন জীবনকে একটি গোলকধাঁধার মতো মনে হয়, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখন সেই সময় কেটে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলে যে যখন বৃহস্পতি এবং শুক্রের মতো শুভ গ্রহগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করে, তখন তারা শুধু নতুন শক্তিই নিয়ে আসে না, বরং পুরনো বাধাকেও ভেঙে দেয়। বর্তমানে গ্রহের এমন এক সংযোগ তৈরি হচ্ছে যা কেবল স্বস্তিই নয়, বরং আপনাদের জীবনে একটি দারুণ ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। এটি কোনো সাধারণ দিন নয়, এটি মহাজাগতিক বিপ্লবের একটি মুহূর্ত। আপনাদের জন্মছকে যে সমস্ত কষ্টদায়ক যোগ ছিল, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং তাদের জায়গায় নতুন সুযোগের যোগ তৈরি হচ্ছে। এই কারণেই এখন আপনাদের পুরনো মানসিকতা ত্যাগ করে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ ব্রহ্মাণ্ড এখন আপনাদের পাশে থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই পরিবর্তনের সবচেয়ে গভীর প্রভাব আপনাদের ব্যক্তিগত সম্পর্কের উপর পড়বে। যখন গ্রহগুলো আপনাদের অনুকূল হতে শুরু করে, তখন সবার আগে আপনাদের চারপাশের মানুষের আচরণ বদলাতে শুরু করে। গত কিছুদিন ধরে যে সম্পর্কগুলো আপনাদের মনে চাপ সৃষ্টি করছিল, সেগুলো এখন নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। যাদের সাথে আপনাদের তিক্ততা ছিল, তারা আপনাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এটি সেই পুরনো ঝগড়াগুলোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার সময়। হতে পারে আপনাদের পরিবারের কোনো সদস্য আগে আপনাদের কথা বুঝতে পারত না, কিন্তু এখন তারা আপনাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে। এই সমস্ত কিছু কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই কেবল গ্রহের কৃপায় ঘটবে। আপনাদের শুধু ধৈর্য রাখতে হবে এবং মনের সমস্ত নেতিবাচকতা দূর করতে হবে। এটি সেই সময় যখন আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন, কারণ কিছুদিন আগে আপনারা যা কল্পনা করেছিলেন, তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ঘুচে যাবে এবং তার জায়গায় পারস্পরিক ঘনিষ্ঠতা ও বিশ্বাস ফিরে আসবে। একইভাবে আপনাদের কেরিয়ার এবং অর্থনৈতিক অবস্থাতেও একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষে যখন ধনকারক গ্রহগুলো শক্তিশালী হয়, তখন আয়ের নতুন উৎস উন্মুক্ত হয়। হতে পারে আপনারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি বা ব্যবসার জন্য চেষ্টা করছিলেন এবং সাফল্য পাচ্ছিলেন না, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের কাজ সরকারি স্বীকৃতি পেতে পারে কিংবা আপনাদের হাতে কোনো বড় প্রজেক্ট আসতে পারে। যে টাকা আপনাদের অন্য কারো কাছ থেকে ধার করতে হয়েছিল, তা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায় পুরনো গ্রাহকরা আপনাদের সাথে আবার যোগাযোগ করবেন এবং নতুন গ্রাহকরা আপনাদের প্রতি আকৃষ্ট হবেন। এটি আপনাদের কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময়। আপনাদের শুধু নিজেদের পরিকল্পনাগুলো স্পষ্ট রাখতে হবে এবং কোনো নতুন সুযোগকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। যে সুযোগগুলো এখন সামনে আসছে, সেগুলো কেবল অর্থই নয়, আপনাদের সামাজিক মর্যাদাকেও অনেক বাড়িয়ে দেবে। এই পরিবর্তনটি এমন যেন কোনো বন্ধ দরজা খুলে গেছে এবং তার পেছনে সোনার পাহাড় রয়েছে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ক্রমাগত সংগ্রাম করতে থাকি, তখন আমাদের শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এখন এমন একটি যোগ তৈরি হচ্ছে যা আপনাদের শুধু শক্তিই দেবে না, বরং আপনাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে। পুরনো রোগগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। যে অনিদ্রা বা মানসিক চাপ আপনাদের এতদিন কষ্ট দিচ্ছিল, তা এবার নিজের প্রভাব হারাতে শুরু করবে। আপনারা আগের চেয়ে অনেক বেশি শক্তিমান, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক অনুভব করবেন। এই সমস্ত কিছু সম্ভব, কারণ আপনাদের মন যখন শান্ত থাকে এবং আপনারা ইতিবাচক চিন্তা করেন, তখন আপনাদের ভেতরের নিরাময় করার শক্তি জাগ্রত হয়ে ওঠে। এই সময়ে আপনাদের দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন আনা উচিত, যেমন সকালে যোগ ব্যায়াম বা ধ্যান করা, যাতে আপনারা এই পরিবর্তনটিকে আরও গভীরভাবে অনুভব করতে পারেন। আপনাদের শরীর ও মন এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে উঠবে। এই পরিবর্তন কেবল শারীরিক স্তরের মধ্যেই সীমাবদ্ধ নয়,
বরং এটি আপনাদের আত্মিক উন্নতিরও একটি দ্বার। আপনারা বিগত সময়ে যা কিছু অভিজ্ঞতা লাভ করেছেন তা আপনাদের আরও সংবেদনশীল এবং পরিপক্ব করে তুলেছে। এখন আপনারা আপনাদের অস্তিত্বের সেই সত্যকে বুঝতে পারবেন যা সমস্ত ভৌত সুখের মধ্যে। আপনাদের অনুভূত হবে যে আপনারা কোনো উচ্চ শক্তির অংশ এবং ব্রহ্মাণ্ড আপনাদের প্রতিটি কথা শুনছে। আপনারা যত বেশি আত্মমগ্ন হবেন, আপনাদের মন তত বেশি পরিষ্কার হবে। এটি সেই সময় যখন আপনাদের জীবনের উদ্দেশ্যকে নতুন করে সংজ্ঞায়িত করা উচিত। যে পুরনো অভ্যাসগুলো আপনাদের সীমিত করে রাখত, এখন সেগুলোকে ত্যাগ করুন। নতুন লক্ষ্য তৈরি করুন এবং সেগুলোকে অর্জন করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা প্রস্তুত করুন। কারণ এই সময় আপনাদের কেবল ভৌত সাফল্যই দেবে না, বরং এক মানসিক শান্তিও প্রদান করবে, যার হয়তো আপনারা আগে কখনো অভিজ্ঞতা লাভ করেননি। এই সব কিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের বিশ্বাস। বিশ্বাস হল সেই চাবি যা যেকোনো বন্ধ দরজাকে খুলে দিতে পারে। আপনাদের এই বিশ্বাস রাখতে হবে যে যা ঘটছে তা আপনাদের মঙ্গলের জন্যই ঘটছে এবং যা ঘটতে চলেছে তা আপনাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যখন আপনারা কোনো শর্ত ছাড়াই এই নতুন পরিবর্তনকে গ্রহণ করবেন, তখন আপনারা আপনাদের চারপাশে ইতিবাচকতাকে আকর্ষণ করবেন। কিন্তু বিশ্বাসের সাথে সাথে ধৈর্য রাখাও অত্যন্ত জরুরি। মাঝে মাঝে জিনিসপত্র দ্রুত হয় না, সেগুলোর জন্য একটু সময়ের প্রয়োজন হয়। এই সময়ে আপনাদের ধৈর্য এবং সহনশীলতার পাঠ পড়াচ্ছে। যদি আপনারা ধৈর্য বজায় রাখেন এবং বিশ্বাস অটুট রাখেন, তবে নিশ্চিতভাবেই আপনারা সেই জাদুকরী অনুভূতির দেখা পাবেন যা আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। এটি সেই মুহূর্ত যখন আপনাদের নিজেদের মনে করিয়ে দেওয়া উচিত যে আপনারা একা নন এবং আপনাদের প্রতিটি সমস্যার সমাধান আগে থেকেই বিদ্যমান। আমাদের এটাও বোঝা উচিত যে যে সমস্ত চমৎকার ঘটতে চলেছে তা কেবল ভাগ্যের জোরে নয়, বরং আপনাদের অতীতের কর্মের ফলেও ঘটছে। জ্যোতিষশাস্ত্র বলে যে আমাদের ভালো কর্মেই সঠিক সময়ে আমাদের সঠিক সুযোগগুলো এনে দেয়। অতীতে আপনারা যা কিছু ভালো করেছেন, আজ তা আপনাদের কাছে ফিরে আসছে। তাই এই সময়টি গর্ব এবং সন্তোষের সময়। এর পাশাপাশি আপনাদের এটাও শিখতে হবে যে ভবিষ্যতে আমাদের আরও ভালো কাজ করা উচিত, যাতে এই ধারা বজায় থাকে। এই সময়ে আপনাদের ভাবা উচিত যে আপনারা কিভাবে অন্যের সাহায্য করতে পারেন, কারণ যখন আমরা অপরকে কিছু দিই, তখন ব্রহ্মাণ্ড আমাদের তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেয়। এটি দেওয়া এবং নেওয়ার একটি চক্র, যা আপনাদের ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। আপনাদের করা সৎ কাজগুলো এখন আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে এবং আপনাদের সেই সমস্ত কিছু পাইয়ে দেবে যার আপনারা প্রকৃত অধিকারী। আগামী দিনে আপনারা এমন কিছু সুযোগ পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। এটি সেই সময় যখন আপনারা আপনাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। যদি আপনারা নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান, তবে তার জন্য এটি একদম অনুকূল সময়। যদি আপনারা আপনাদের কেরিয়ারে কোনো বড় পদক্ষেপ নিতে চান, তবে এখনই সেই পদক্ষেপ নেওয়ার সঠিক সময়। সবকিছু আপনাদের অনুকূলে মিলে যাচ্ছে। আপনার